হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কিতা করা সকলে ইনশাল্লাহ ভালো আছেন। আপনার দোয়া আমিও ভালো আছি। আজকে আমরা ফুল দেখাইমু। আপনারা আমরা লগে থাকবা, আমার চ্যানেলটারে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আর আমার পাশে থাকবা। আমি আপনার নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো গাইজ দেখতে পারা গান কতখান পড়ছে আর দেখো আমি যাইরাম। আর ওই লগে আমরা মাদ্রাসার ফুল ফুল দিয়ে আর কি ছাত্রছাত্রী আওয়া যাওয়া করে বেত্রিকুল মাদ্রাসা খুবই দেখতে পারা। প্রাণীর আমি ওই লগে আমরা বেত্রিকুল মাদ্রাসার গেইট আর কি ও মাদ্রাসা আর কি ছাত্রছাত্রী পড়ালেখা করেন। আর ওই লগে রাস্তা দেখতে ফেক হয়ে গেছে দেখতে পাররা। আর ও রাস্তা ফেক হয়ে গেছে, মেঘদের তো এর লাগি ফেক হয়েছে রাস্তা দেখতে পাররা। কাদা একেবারে বড়ি গেছে। আর ওই লগে পাশে ওই লগে গাং আর কিল অনেক সুন্দর ও দেখতে পাররা। গাইজ আমার চ্যানেলটা আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমিও আপনারা নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমরা দেখতে পাররা পৃথিবীটা কত সুন্দর আল্লাহ বানাইছেন। তো গাইজ আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি যে আরেকবার আমি বলতেছি, আপনারা ভাই বন্ধু যারা আছেন যারা সাথে আমার চ্যানেলটারে শেয়ার করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন। ওই যে নদীটা পুরা উপরে ভরে গেছে আর ওই পাশের গ্রামটা ডুবিয়ে ফেলছে। তো গাইজ ওই দেখতে পাররা পাশে ওই লোকের দান রানি হয়েছে। আর ওই দেখা আমি যাইরাম আজকে ওই যে আপনাদের দেখাইছি আমি। অনেক সুন্দর লাগে গাইজ দেখতে পাররা সকলে। রাস্তাত কাদা থাকলে গাইজ আর তো একটু অসুবিধা হয়, কারণ ফিসলা থাকে। ওই যে দেখতে পাররা। তো গাইজ ওই দেখা খুবই সুন্দর লাগে, প্রচুর খাদা আর কিল আর একটু গুলা গুলা পরিবেশ, খুবই ভালো লাগতেছে। রোদ নাই, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। আর ওই লগিয়া নদীতে দেখতে পারা ম্যাজিক জাল ফাটাইছইন, কুটা আছে দেখতে পারা ম্যাজিক জালর। প্রচুর মাছ লাগে এই জালগুলোতে। এই জালগুলো স্রোতেও পাতা যায়, আবার স্তব্ধ পানিতেও পাতা যায়। আর এই দেখেন গরু বাছুর ঘাস খাচ্ছে, ছাগল। ওই যে আর এই যে মসজিদও আছে এখানটার মধ্যে। আর নদীটাও প্রচুর ভরে গেছে আর ম্যাজিক জালও আছে এটার নিচে দেখতে পাচ্ছেন। ওটা আরেকটা গ্রাম, ওই গ্রামে প্রচুর পানি উঠে গেছে দেখতে পাররা। তো গাইস দেখতে পাররা খুবই সুন্দর। ওই যে গাছ গাছালি আছে রাস্তা সাইডে। আর এই যে খুবই সুন্দর একটা গরু। আর আমি যাচ্ছি সামন দিকে হেঁটে হেঁটে। আমি একা একা মানে শুকনো সাইড দিয়ে যেতেছি। বেশি এই সাইডে বেশি কাদা নাই, ওই সাইডে বেশি কাদা। ও যে হাঁস, রাজহাঁস, 4টা রাজহাঁস দেখতে পাচ্ছেন। এগুলো বাচ্চা, আর দুটো একটু বড় বড় আর দুটো বাচ্চা ছোট ছোট। অনেক সুন্দর গাইস। এই বড় ওই লোকে এটা বেশি বড়, ওই যে খাচ্ছে যেটায়। আর ওই হলো একটা গার্মেন্টস। এটা এখানটা ওদের গার্মেন্টস, কাপড় সেলাই করা যায় অনেক কিছুই। ওই যে দেখতে পাচ্ছেন ওইদিকে কিন্তু আমাদের গ্রামে আসা যায়, আবার ওইদিকেও আসা যায়। দুদিকে আমাদের গ্রামেই যাওয়া আসা করা যায়। ওই রাস্তাটা দিয়ে আমাদের গ্রামে এই যে পুল আছে এখানটার মধ্যে, ব্রিজ, এই ব্রিজ দিয়ে আমাদের গ্রামে আসা যায়। ও যে ব্রিজে। আর এখানটার মধ্যে আমরা পাটা ধৌত করে নেব। ঘাট আছে এখানটার মধ্যে, ওই ঘাটে ওই যে দেখতে পাচ্ছেন গাড়ি চলাচল, ওইটা কিন্তু আমাদের গ্রামেই যাইতেছে। আর এই হলো দনারাম কমিউনিটি ক্লিনিক। আর এই পাশেই আছে তাহির আলী কমিউনিটি সেন্টার। ও যে হাজি তাহির আলী কমিউনিটি সেন্টার, এটা আমি একবার দেখাইছিলাম আপনাদেরকে, একটা বিয়ে ছিল। আর ওই যে বেত্রিকুল মাদ্রাসা, ওই বড় ওইটা দেখতে পাচ্ছেন। আর পাশে হাওর। আর ওই সাইডে পুরো নারিকেল, এটাতে ওয়াজও হয়, এই সাইডটাতে ওয়াজ হয়, মাহফিল করা হয় প্রতি বছর। আমি এই বছর শেয়ার করতে পারি নাই, সামনের বছর ইনশাল্লাহ শেয়ার করব। এই যে ঘর, আর দেখতে পাচ্ছেন একটা লম্বা জাল। আর ওইদিকে একটা বড় জাল আছে, এটাতে যদি বড় মাছ উঠে তাইলে অনেক বড় বড় মাছ উঠে যায়।
রৌ, বাউস, পাঙ্গাস, বোয়াল অনেক কিছুই উঠে, গাগট মাছ। আর এই যে যেটা বাইতেছেন উনি, এটা দিয়ে ছোটো মাছ ধরা যায়। এই যে সাইডে আছে ইচা মাছ, তারপরে ছোটো পুঁটি, মলাও, রানী মাছ, এগুলো ধরা হয়। এটা কিন্তু গাইস বেতরি গাং বলতে গেলে, খুবই সুন্দর। আর এখানটাও একজন জাল পাততে গেছে আপাতত। আর এই যে হলো গিয়ে গ্রামের রাস্তাটা আমাদের এই যে পুরো পানিতে ভরে গেছে, দেখতে পাচ্ছেন। ওইটা আগে শুকনা ছিল, আপনাদের সাথে আমি শেয়ার করেছি। এখন কিন্তু পানিটা আসছে পড়ছে। এই যে গাছ খুবই সুন্দর সুন্দর লাগছে আর কি। আমাদের পৃথিবীটা আসলে অনেকটাই সুন্দর গাইজ। আর কাদাও আছে। তো গাইজ ওই যে একটা বড় পিক আপ যাচ্ছে, আর ওই যে পানিটা প্রচুর বেড়ে গেছে। আর অনেকেই মাছ ধরতেছে দূরে দূরে, অনেকে আবার কারেন্টের জাল পাতাইছে, অনেকে আবার এই যে ঠেলা জাল দিয়ে মাছ ধরতেছে, অনেকে আবার ম্যাজিক জাল দিয়ে। এখন তো ওগুলোর সময়ই। অনেকে আবার রাত্রিবেলা এই যে কুচো দিয়ে মাছ ধরে, আবার অনেকেই জাল পাতে, কারেন্টের জাল, ঠেলা জাল, তারপরে আরেকটা আছে কুকা, দড়ি, এগুলো দিয়ে মাছ ধরা যায়। অনেক সুন্দর। আবার কোনো কোনো এলাকায় মানে গাঙ্গের মধ্যে পোলো বাওয়া হয়, সবাই অনেক লোকে পোলো বায় এবং বড়শি দিয়েও মাছ ধরা হয়। ছোট ছোট মাছ আছে এখানটার মধ্যে, যেমন ট্যাংরা, পুঁটি, মলা মাছ, অনেক কিছুই মানে আর কি। মলা মাছ বেশি একটা ধরে না, তবে ট্যাংরা এবং পুঁটি মাছ অনেক ধরে বড়শিতে। টুপের মধ্যে আটা দিলে বা ব্রেড দিলে ইয়ে হয়। আর এই যে আমাদের হাওর আর কি অনেক ভরে গেছে, দেখতে পাচ্ছেন প্রচুর পানি হয়ে গেছে এখানটা, মধ্যে সাদা হয়ে গেছে। আর ওই যে কিছু কচুরি পানা ছিল, এগুলো ঠেলে দেওয়া হয়েছে। এখন পরিষ্কার থাকবে আমাদের ফিশারির পাড়টা বুড়াই ফেলছে, দেখা যাচ্ছে না। এই যে এগুলো ঠেলা দিয়ে এদিকে দেওয়া হবে, পরে এটা দূরে চলে যাবে। প্রচুর আর কি পানি। তো গাইস সবাই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তো আমার সবার কাছেই একটা অনুরোধ, সবাই আমার চ্যানেলটারে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমি যেন একজন বড় ইউটিউবার হতে পারি, এটাই আমার স্বপ্ন। আর এই হলো খাটাল, অনেক সুন্দর। এটা আর কি আমার দেখানোর ইচ্ছা হলো যে এটা দিন দিন বড় হয়ে যাচ্ছে এবং অনেক লম্বা হয়ে যাচ্ছে, এটাই আমার ইচ্ছা আপনাদেরকে দেখাবো। এই জন্য আমি প্রতিদিনই দেখাই, কেউ কিছু মনে করবেন না। আর এই যে আমাদের পেয়ারা ধরছে অনেক, এগুলো আবার অনেক স্বাদ খেতে, মিষ্টি এবং রেড কালার ভিতরটা। তো গাইস আগে দেখাইছিলাম আপনারা ওই সাইডে কিছু পেয়ারা গাছ, কিন্তু আমাদের বাড়ির চতুর্দিকেই গালি পেয়ারা গাছ, এটা আরেক সাইড। আর ওই যে হলো আরেকটা সাইড পানিতে ভরে গেছে। এটা আগে শুকনো ছিল, এখানটার মধ্যে একজন আর কি ডুলা বাকর ক্ষেত করছিল, আপনাদেরকে শেয়ার করছিলাম। কতটুক পানি হয়েছে দেখতে পাচ্ছেন, গাছ পর্যন্ত ডুবে গেছে আর কি। ওই যে গাছ পানির নিচে চলে গেছে, এই যে গাছ, আমার হাসি লাগতেছে, গাছগুলো পানির নিচে চলে গেছে, কি একটা পানি অবস্থা হয়েছে। এটা কিন্তু এই যে সুন্দরবনে যেরকম হয় এরকমই লাগতেছে আমার কাছে। তো গাইস খুবই সুন্দর লাগতেছে। ওই দেখতে পাচ্ছেন মোটা গাছও আছে, আর এবং পানির নিচে চলে গেছে আমাদের পুকুর পাড়। খুবই হাস্যকর একটা অবস্থা আর কি, হাসি পাচ্ছে আমার। ওদিকে রাস্তাও আছে একটা, এই যে আরেকটা কাঁঠাল, এটার মধ্যে অসুখ হয়েছে, যার কারণে আমরা চুন দিয়ে দিছিলাম, এখন ওটা ঠিক আছে। আর এই যে আমাদের দেয়ালের সাইড পুরাটাই ডুবে গেছে গাছ, অনেক পানি উঠে গেছে এবং জেলেরা মাছও ধরতেছে। আর এই আরেক গাছের কাঁঠাল, এটা কিন্তু একটু ব্রাউন কালার, কিন্তু এটা খুবই বড় হয়ে থাকে। আর এই আমাদের পুকুর, পানিটা দেখতে পাচ্ছেন পুরা গাছের পাতার মতো সবুজ, আর কিছু শাপলা গাছও আছে, ওই যে দেখতে পাচ্ছেন শাপলা গাছ। এখানটা ওদের ভেট ধরবে ইনশাল্লাহ পরবর্তীতে, এখন ধরে নাই,
ধরবে। আর সবাই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হলো। সবাই বেশি বেশি কমেন্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আর এই হলো আমাদের একটা জমি, এটার ভেতরে প্রচুর মাছ উঠছে। এটা থেকে আমরা মূলত মাছ ধরে থাকি জাল পাতিয়ে। তো গাইস, এই দেখেন আমাদের গেটের কাছে একটা ছাগলও আছে ছোট। এটা খুবই ভালো ছাগল, কিছু খায় না। আর এই হলো হাওরের সাইড, পুরো হাওরের সাইড। আর এদিকে পানি উঠে গেছে দেয়ালের দিকে। আর আজকে তো অনেকক্ষণই ছিলাম আপনাদের সাথে। ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আমিও আপনাদের সাথে শেয়ার করব নতুন নতুন ভিডিও। আর আজকের মতো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন একজন বড় ইউটিউবার হতে পারি। তো গাইজ, সবাই আমার চ্যানেলটারে এবারও বলছি, সবাই মাইন্ড করবেন না, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করব। আর সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।